বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমরা দেখেছেন যে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য একাডেমিক প্রফেসর ডক্টর শামীমউদ্দিন খান, উপস্থিত আছেন উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন, বিভিন্ন অনুষদের সভাপতি বৃন্দগণ আছেন, কমিটির মেম্বার আছেন। বাংলাদেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1966 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে 10টি অনুষদের অধীনে বর্তমানে 48টি বিভাগ, 6টি ইনস্টিটিউট এবং 5টি গবেষণা কেন্দ্র রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 8,515 জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক সংখ্যা হচ্ছে আমাদের 996 জন, কর্মকর্তা 445 জন, কর্মচারী তৃতীয় শ্রেণী 545 জন, কর্মচারী চতুর্থ শ্রেণী 983 জন। শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে 14টি হল, ছাত্রদের জন্য রয়েছে 9টি, ছাত্রদের জন্য 5টি এবং একটি হোস্টেল রয়েছে আমাদের পরিস্থিতি। স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও এই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল, পিএইচডি, এমডি, এমএস মেডিকেল সায়েন্স উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়। আপনারা জেনেছেন ইতিমধ্যে আগামী 14 মে 2025 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রায় 23,000 স্নাতক এবং স্নাতক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। এই কনভোকেশনে মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ডিগ্রি প্রদান করা হবে। শিক্ষার্থী, শিক্ষক, অতিথি সহ প্রায় 25,000 লোকের বসার জন্য মূল প্যান্ডেল তৈরি হচ্ছে। ঢাকার সনাতন ইজি সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে মূল প্যান্ডেল এবং আসন ব্যবস্থার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সমাবর্তনের প্রধান বিষয় হচ্ছে সার্টিফিকেট প্রদান বা গ্রহণ। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের জন্য উপাচার্য পরীক্ষা নিয়ন্ত্রণের স্বাক্ষর সহ প্রস্তুতি কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে সার্টিফিকেট প্রদানের প্রস্তুতি চলছে। রাজধানী পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা কর্মচারী কাজ করে যাচ্ছে। আহ্বায়ক কমিটি তাদের কাজ সুচারুরূপে সম্পন্ন করছে। চট্টগ্রামের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ আম্ব্রোসিয়া বারকোডের সকল ফ্যাসিলিটি আমরা ক্যাম্পাসে নিয়ে এসে 3টি স্থানে রান্নার ব্যবস্থা আয়োজন চলছে। আমাদের অতিথি এবং সমাবর্তীদের উপযুক্ত খাবার পরিবেশনের লক্ষ্যে সামগ্রিক কার্যক্রম অব্যাহত রয়েছে। চট্টগ্রামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান থেকে আমরা ডাইরেক্ট ফ্রুটস আমদানি করে আমাদের ক্যাম্পাস নিয়ে এসেছি ইতিমধ্যে। 14 মে সকাল 10টার মধ্যে খাবার বিভাগ ইনস্টিটিউটগুলোতে পৌঁছে যাবে এবং সমাবর্তীদের সকাল 10টা থেকে 12টার মধ্যে বিভাগ এবং ইনস্টিটিউট থেকে তাদের খাবার সংগ্রহ করতে হবে। আপনারা জানেন শহর থেকে ক্যাম্পাস দূর হওয়ার কারণে আমাদের পরিবহন ব্যবস্থা আমরা কিছুটা চিন্তিত। 80,000 থেকে 1 লক্ষ মানুষের সমাগম হতে পারবে বলে মনে করা হচ্ছে। এত বিপুল সংখ্যক মানুষের যাতায়াত স্বাভাবিকভাবে কিছুটা বিঘ্ন হতে পারে, তবে পুলিশ প্রশাসন আমাদের কর্পোরেট বডির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমরা যাতায়াত অসুবিধা মিনিমাইজ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, সেভাবে পরিকল্পনা হচ্ছে। এর মধ্যে 100টি বড় গাড়ি আমরা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দেবো, যেটি সকাল 6টা থেকে যাত্রা শুরু করবে আমাদের কমপক্ষে বা সমাবর্তীদের ক্যাম্পাস পৌঁছে দেওয়ার জন্য। তাছাড়া আমাদের ইন্টারসিটি যে শাটল ট্রেন রয়েছে 3 থেকে 4 জোড়া, সেটাও সমাবর্তীদের ব্যবহার করবেন পরিবহন হিসাবে। 1 নম্বর মূল গেট তথা হাটারি রোড থেকে সাধারণ কোনো যানবাহন, ট্যাক্সি বা কার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। 1 নম্বর গেট থেকে আমরা আমাদের কর্মদিকে শাটল বাসের ব্যবস্থা থাকবে, তাই সেখান থেকে 1 নম্বর গেট থেকে আমরা ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি। নিরাপত্তার বিষয়ে সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে আমাদের কর্পোরেট বডি এবং প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, গোয়েন্দা সংস্থার রিকোয়ারমেন্ট অনুযায়ী সমাবর্তীদের কাছে ফোন যাচ্ছে। এটি অনেকে নেতিবাচক ভাবে লিখছেন, ফেসবুকে মন্তব্য করছেন। আপনাদের মাধ্যমে বলতে চাই, এটি প্যানিক সৃষ্টি হওয়ার মতো কিছু নয়। আমাকেও ফোন করেছে, কনভোকেশন কার্ড পেলে সে স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে, যদি না পুলিশ কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে প্রোগ্রাম থেকে বার না করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমাবর্তীর জন্য আমাদের গিফট আইটেম রয়েছে, আমরা সেটা প্রস্তুত করছি, ইতিমধ্যে পৌঁছে গেছে বিভিন্ন বিভাগে। এরপর আমাদের ক্যাম্পাসে যে 25,000 আমাদের কর্মকর্তা অতিথি থাকবেন অনুষ্ঠান স্থলে, এছাড়া আমাদের তাদের অভিভাবক যাবেন, অতিথি যাবেন, আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা আছে, তাদের পুরো অনুষ্ঠানটা লাইভ দেখার জন্য আমাদের ক্যাম্পাসের 4টি বা 5টি পয়েন্টে আমাদের এলইডি স্ক্রিনের মাধ্যমে পুরো প্রোগ্রামটাই আমাদের সম্প্রচার করা হবে তাদের সুবিধার্থে।
আমাদের এখানে আমি আগে বলছি মাননীয় প্রধান উপদেষ্টাকে ইউনূস স্যারকে ডিগ্রি প্রদান করা হবে এবং তার ডিগ্রি যে আনুষ্ঠানিক কার্যক্রম সার্টিফিকেট স্বর্ণপদক ক্রেস উত্তরীয় এগুলো ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলেছি। পঞ্চম সমাবর্তনে আমাদের মোট 42 জন পিএইচডি এবং 33 জন এমপি ডিগ্রি সহ মোট 22,586 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদ সংখ্যাটা আমি আছে এখানে লিখিত আছে, এগুলো আপনারা আশা করি পেয়ে যাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অন্যতম সেটা হচ্ছে আমাদের সমাবর্তন বক্তা। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে পঞ্চম সমাবর্তনের বিশেষ আকর্ষণ বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। আমাদের এখানে অনেক অতিথি আসবেন, যে অতিথিগণ আমাদের কনফার্ম করেছেন আমাদের বিশ্ব অতিথি থাকবেন মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ ফয়েজ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিশ্ব উপদেষ্টা জনাব ফারুক আজম, বীর প্রতীক, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা জনাব মোহাম্মদ ফৌজিল কবির খান, স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম সহ আর অন্য অতিথিবৃন্দ। আমাদের সামগ্রিক কর্মকাণ্ড আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে চলছে। এছাড়াও আমাদের 19টি উপকমিটি গঠন করা হয়েছে বিভিন্ন ডিন এবং আমাদের অন্যান্য শিক্ষকদের মাধ্যমে। আমাদের 19টি কমিটি আমরা এখানে দিয়েছি, আমি এটা করছি না সময় স্বল্পতার কারণে। বাজেট সংক্রান্ত একটা বিষয় আপনারা পত্রপত্রিকা দেখেছেন, আমাদের প্রাক্কলিত বাজেট যা ছিল তার চেয়ে এটা বৃদ্ধি পেয়েছে। এখন প্রায় 40 কোটি টাকার আমাদের বাজেট আমাদের খরচ হবে বলে আমাদের এস্টিমেটেড। এর মধ্যে আমরা ছাত্রদের কাছ থেকে পেয়েছি প্রায় 6.5 কোটি টাকা, এর মধ্যে 14 কোটি টাকা, এর মধ্যে ছাত্রদের কাছ থেকে আমরা পেয়েছি 6.5 কোটি টাকা, তার মধ্যে 2 কোটি টাকা আমাদের রেভিনিউ ইনকামে চলে যাবে। সব মিলে আমাদের 4.5 কোটি টাকা ছাত্রদের সেখানে থাকবে। আর আমাদের এই 14 কোটি টাকা সেটা বাজেট আমাদের ঘাটতি আছে। শুধু 2-1টি নির্দেশনা আমরা ছাত্রদের ইতিমধ্যে দিয়েছি, কিন্তু আপনারা এই জিনিসগুলো একটু কাইন্ডলি করবেন। এখানে আমি নির্দেশনাগুলো আমি পুরো পড়বো না, কিন্তু কতগুলো নির্দেশনা কাইন্ডলি আপনারা যদি একটু আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের কনভোকেশন সম্পর্কে। সেটা হচ্ছে এই যে ডিপার্টমেন্ট থেকে বিশেষ আইডি কার্ড প্রত্যেক কনভোকি সংগ্রহ করতে হবে এবং সেটা 14 তারিখ সকালবেলা। এই কনভোকি আইডি কার্ড ছাড়া কাউকে অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে দেওয়া হবে না বা প্রবেশ করতে পারবেন না। সেখানে অন্যান্য আমাদের নিরাপত্তার সমস্যা সেখানে থাকবে। মনে রাখবেন যে কনভোকি একটা ইনভাইটেশন কার্ড আমরা দিয়েছি, সেই ইনভাইটেশন কার্ড পৃথক। সেটা ছাড়াও ওই ডিপার্টমেন্ট থেকে 14 তারিখ আমাদের এই কনভোকি আমাদের আইডি কার্ডটা সংগ্রহ করতে হবে, যেটা ছাড়া আসলে কাউকে আমাদের এসএসএফ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তারা এটা করতে দেবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনারা কাইন্ডলি। এছাড়া আমাদের আর হ্যাঁ জি আর না তারপর অনেকে যাবেন না খাওয়ার জন্য, তো এই জন্য আরো আমাদের নির্দেশনাগুলো আছে আপনাদেরকে আমরা রেগুলার সাপ্লাই করছি, যেহেতু আমাদের সম্মানিত যারা আছেন তাকে আমরা বলবেন এবং এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা বলবেন। তো আমাদের দাওয়াতে সাড়া দিয়ে সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন, এই যে আমরা কি করবো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় রয়েছেন। আমাদের আসলে শাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা এখানে দীর্ঘ সময় থাকা প্রশ্নের জন্য দিয়েছে। পরে বলবে স্যার, শুভেচ্ছা দিবে পরে। শেষে বলবে তাহলে। আর প্রশ্নের ব্যাপারে একটুখানি বলি, আমি তো অনেকদিন ধরে এই বিষয়টা হ্যান্ডেল করি। যদি একজন আপনি একজন হাত দিলেন, আমরা বললাম যে ওকে আপনি বলেন, তাহলে নিয়ন্ত্রণ থাকবে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে পরশুদিন আগামী 14ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের সদস্য সচিব মহোদয় যে বক্তব্য দিয়েছেন আপনারা শুনেছেন। আপনাদের অনেক সাংবাদিক কষ্ট করে আমাদের ক্যাম্পাস ভিজিট করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি তো অন্তত আমার মনে হয় 20-25 জন সাংবাদিককে, আপনাদের ভেতরেই হয়তো তারা আছেন, তাদেরকে আমি সময় দিয়েছি, তাদের সাথে কথা বলেছি। তারপরেও একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা কষ্ট করে এসছেন, আমাদের কথা শুনছেন, সেজন্যও আমি ধন্যবাদ জানাই। তো সমাবর্তন একটা একাডেমিক উৎসব, এটা মনে রাখতে হবে।
ইউনিভার্সিটি একটা একাডেমিক প্রতিষ্ঠান, এটাও মনে রাখতে হবে। পিছনের শব্দ বন্ধ করেন, পরিবেশ ছাড়া আমি কথা বলবো না, আমি বলবো না, দরজা বন্ধ করে দেন। অনেক ধন্যবাদ। কথা বলার একটা পরিবেশ দরকার, যে কোনো জিনিসের জন্য পরিবেশ দরকার, সমাবর্তনের জন্য পরিবেশ দরকার, শৃঙ্খলা দরকার। আপনারা সাংবাদিক, আপনারা কাছ থেকে আমরা শিখতে চাই যে সংবাদ সম্মেলনের সময় কেমন পরিবেশ থাকা দরকার, এটা আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আমাদের কেন বলা লাগবে? দরজা বন্ধ করে দেন দয়া করে। তো যেটা আমি বলছিলাম যে সমাবর্তন একটা একাডেমিক উৎসব, এটা ইউনিভার্সিটি শুধু বাংলাদেশে নেই, সারা পৃথিবীতে ইউনিভার্সিটি রয়েছে এবং বিশ্বব্যাপী ইউনিভার্সিটির একটা একাডেমিক উল্লেখযোগ্য উৎসব হচ্ছে সমাবর্তন। এবং এটা শিক্ষার্থীদের একটা সবচেয়ে বড় স্বপ্ন। শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তখন একটা সমাবর্তনের স্বপ্ন নিয়েই ভর্তি হন এবং এটা একাডেমিক ক্যালেন্ডারের একটা অংশ। সারা পৃথিবীতে আপনারা জানেন, আমেরিকা, ইউরোপ, উন্নত দেশগুলোর ইউনিভার্সিটিতে একাডেমিক ক্যালেন্ডারে লেখা থাকে কবে তিনি ভর্তি হচ্ছেন, কবে তার ক্লাস শুরু হবে, কবে তার কোর্স সমাপ্ত হবে, কবে তার ডিগ্রি দেয়া হবে এবং কবে তার সমাবর্তন হবে, সেটাও সেই তারিখ লেখা থাকে, সময়ও লেখা থাকে যে 4 PM বা 5 PM এভাবে লেখা থাকে। বিরাট ভূমিকম্প বা বিরাট কিছু না হলে এর নড়চড় হয় না। কিন্তু আমরা তো দুর্ভাগ্যের মধ্যে আছি, আমাদের উচ্চ শিক্ষাঙ্গন বিশৃঙ্খল, এখানে সমাবর্তন হয় না রেগুলারলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তবু বলতে পারে যে 52-53টা সমাবর্তন তারা করেছেন, কিন্তু আমরা লজ্জাকর অবস্থায় আছি। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, আমাদের ইউনিভার্সিটির বয়স 59 বছর, সেই হিসাবে তো 59টা সমাবর্তন হওয়ার কথা, সেখানে সমাবর্তন হয়েছে 4টি। এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? তো এর জন্য আমরা সবাই দায়ী, আমরা সবাই এর জন্য দায়ী। আমরা করতে পারিনি, আমাদের ব্যর্থতা। তো বৈষম্য বিরোধী আন্দোলনোত্তর পরিস্থিতিতে নতুন বাংলাদেশে একটা সংস্কারের অভূতপূর্ব সুযোগ এসেছে। আপনারা জানেন, সেই সুযোগ ব্যবহার করে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েছেন বিভিন্ন সেক্টরে এবং সেখানে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সব ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ আমরা হয়তো পর্যায়ক্রমে নেব। তো আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার কমিশন গঠিত হয়নি। সেই জন্য আমরা নিজেরা, আমার 2 উপাচার্য সহ আমাদের টিম, পরিবার হিসেবে আমরা কাজ করছি এবং আমরা দায়িত্বভার নেওয়ার পরে আমরা প্রথমেই চেষ্টা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার, কারণ এখানে শৃঙ্খলা ছিল না, এখানে ছিল দখলদারিত্বের সংস্কৃতি। দখলদারিত্বের সংস্কৃতি আমরা উচ্ছেদ করেছি হল থেকে এবং সেখানে আমাদের প্রভোস্ট টিম যারা আছেন বিভিন্ন হলে, তারা মেরিটের ভিত্তিতে সিট বন্টন করে একটা শান্তিময় শিক্ষার্থীদের অবস্থান সুনিশ্চিত করতে পেরেছেন, এটা আপনারা জানেন। তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইউনিভার্সিটির যে মরুভূমির পরিবেশ আমরা যখন জয়েন করেছিলাম ছিল, কোনো পদে কেউ ছিল না, সবাই পদত্যাগ করেছিল। সেই অবস্থা থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উদ্ধার করেছি, আমরা বিভিন্ন পদে লোক নিয়োগ করে প্রাণ সঞ্চার করেছি। তখন আমরা চিন্তা করেছি এই ইউনিভার্সিটির একাডেমিক ইমেজ কিভাবে রিবিল্ড করা যায়। 2 উপাচার্য আমাকে সাহায্য করেছেন, আমাদের টিমরা, ডিনরা সবাই আমাকে সাহায্য করেছেন। তো আমরা চিন্তা করেছি আমরা এই একাডেমিক কার্যক্রম জোরদার করব, ইউনিভার্সিটির একাডেমিক ইমেজ রিবিল্ড করব, গবেষণা, লেখাপড়া এগুলো উন্নত করব। সেই জন্য আমরা বিভিন্ন পলিসি গ্রহণ করেছি। সেটা করতে যেয়ে আমাদের নজরে এসেছে যে সমাবর্তন হয় না দীর্ঘদিন এবং শিক্ষার্থীদের মধ্যে সমাবর্তন পাবার যে অধিকার, সেই অধিকার থেকে তারা এই 14.5 বছর বঞ্চিত হয়ে আছে। এই 10 সালের পরে আর সার্টিফিকেট যারা পাশ করেছে তাদেরকে সমাবর্তনের মাধ্যমে দেয়া হয়নি। এটা আমাদের মর্মপীড়ার কারণ হয়েছে। তখন আমরা 3 জনে মিলে এবং আমাদের আরও যারা আছে আমাদের টিম মেম্বার্স, তাদেরকে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমাবর্তন করে ফেলব। তা আমরা যদি সাহসী না হতাম
তাহলে আমরা 11 সাল থেকে 15 সাল বা 16 সাল 4-5 বছর মিলে একটা সার্টিফিকেট দিয়ে ছোটোখাটো আয়োজন করে সমাবর্তন করে ফেলতে পারতাম, যেভাবে ঢাকায় বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়ে থাকে। কিন্তু আমরা উদ্যোগ নিতে ভয় পাই না, সেই জন্য আমরা চিন্তা করছি সমাবর্তন যখন করবই এটাকে একেবারে আপ টু ডেট করে দেব। যে 2011 সাল থেকে সার্টিফিকেট দেওয়া হয় না, ঠিক আছে 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত আমরা সার্টিফিকেট দিয়ে দেবো। এরকম সাহস আমাদের আছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানলাম সব ডিপার্টমেন্টের রেজাল্ট 25 সাল পর্যন্ত আউট হয়নি, 23 সাল পর্যন্ত সবার রেজাল্ট আউট হয়েছে। সেই জন্য 23 সাল পর্যন্ত আমরা সময় নিয়েছি। 1100 থেকে 23 সাল এই দীর্ঘ সময়ের মধ্যে যারা পাশ করেছে তাদেরকে আমরা সার্টিফিকেট দেবার ব্যবস্থা আয়োজন করছি এই সমাবর্তনে। সেই জন্য আমাদের এই সমাবর্তনে রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন হয়েছে। আপনারা তো শুনলেন যেটা উনি বললেন, প্রায় 23,000-এর মতো। এর দুইটা কারণ। একটা কারণ হচ্ছে দীর্ঘদিন সমাবর্তনের যে তৃষ্ণা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, তারা সমাবর্তন পান না। এই যে গাউন পরে, এই যে টুপি মাথায় দিয়ে একজন খ্যাতিমান কোনো ব্যক্তিত্বের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করার যে আনন্দ, যে অনুভূতি, সেটা থেকে তারা বঞ্চিত। সেই জন্য তারা দলে দলে রেজিস্ট্রেশন করেছেন। আর একটা সমাবর্তনের গুরুত্ব নির্ভর করে সমাবর্তন বক্তার উপরে। কারণ বিশ্বের বিভিন্ন দেশে সমাবর্তন বক্তা ওইভাবে নির্ধারিত হয় যে একজন খ্যাতিমান একাডেমিক যিনি এই সমাবর্তীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারেন, দেশ গঠনে তাদের মনোনিবেশ করতে পারেন, তাদেরকে উজ্জীবিত করতে পারেন, এরকম একটা সমাবর্তন বক্তা যদি থাকেন, সেটাও একটা উদ্দীপনা সৃষ্টি করে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমার 2 উপপর্যায় সহ এবং আমাদের 2জন সিন্ডিকেট মেম্বার সহ আমরা যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি আমাদেরই ফ্যাকাল্টি মেম্বার, আমাদেরই সম্মানিত কলিগ, এবং আমাদের ইউনিভার্সিটিতে যিনি গ্রামীণ ব্যাংকের সূচনা করে এখান থেকে উনার নোবেল প্রাইজ উনি পেয়েছেন, যে গ্রামীণ ব্যাংকের সূচনা আমাদের ব্যাংকে চাকরি করাকালীনই তো উনি উদ্ভাবন করেছিলেন। তো উনার একটা যে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি এবং গ্রহণযোগ্যতা এবং এই যে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সেটা আমরা চিন্তা করেছি যে উনাকে যদি আমরা সমাবর্তন বক্তা হিসেবে রাজি করাতে পারি, তাহলে এই সমাবর্তনটার গুরুত্ব অনেক বেড়ে যাবে। সেটা আমরা চিন্তা করে আমরা যমুনায় ওনার সাথে সাক্ষাৎ করি এবং ওনাকে যে আমরা প্রথম ইউনিভার্সিটি যমুনায় যে ওনার সাথে সাক্ষাৎ করি, আমাদের পরে ঢাকা, জাহাঙ্গীরনগর, অন্যান্য ইউনিভার্সিটিও সাক্ষাৎ করেছেন এবং তারা বিভিন্ন দাবি দাবা দিয়েছেন। কিন্তু আমার 2 উপাচার্য সাক্ষী আছেন, আমরা যে ওনার কাছে কোনো কিছুই চাইনি, কোনো দাবি বলিনি, কোনো হলের কথা বলিনি, কিচ্ছু বলিনি। আমরা শুধু যেয়ে বলেছি, স্যার আপনি তো আমাদেরই কলিগ, চিটাগাং ইউনিভার্সিটি তো আপনারই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে আপনি পড়িয়েছেন, এই ইউনিভার্সিটিতে আপনি সম্মানিত করেছেন, তা আমাদের একটা সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত আমরা আপনাকে জানাতে এসেছি। তো উনি জিজ্ঞেস করেছেন কী সিদ্ধান্ত। তখন আমরা বলেছি যে আমাদের সিন্ডিকেটে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে সম্মানের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব এবং সেখানে একটা সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করব। এটা আমাদের কাছে 2টা প্রস্তাবনা আছে। একটা হচ্ছে শুধু আপনাকে কেন্দ্র করে একটা বিশেষ সমাবর্তন অনুষ্ঠান আমরা করতে পারবো, সেটা আমাদের 1 থেকে 1.5 মাস মাত্র সময় লাগবে। আর একটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে নর্মাল সমাবর্তন, সেটাও আপনাকে আমরা সম্মানিত করতে পারি, সেটা একটু আমাদের প্রস্তুতির জন্য সময় বেশি লাগবে। উনি আমাদের প্রস্তাবে সম্মত হয়েছেন এবং উনি দ্বিতীয়টা ডিজায়ার করেছেন, যেখানে বহু ছাত্রছাত্রী থাকবে। সেই লক্ষ্যে উনার অফিসের পরামর্শক্রমে, নির্দেশনাক্রমে এবং আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু কাজে লাগিয়ে আমরা গত 2 মাস ধরে প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। 19টা উপকমিটি আমরা গঠন করেছি, যারা এই সমাবর্তনকে সাকসেসফুল করার জন্য কাজ করছে এবং কাজ করছে, দিন রাত কাজ করছে। আমার 2 উপোপাচার্য, সামনাসামনি প্রশংসা করা আমি পছন্দ করি না, তবুও আমি না বলে পারছি না। আমি ক্যাম্পাসে থাকি, আমি সারা রাত থাকি, কিন্তু আমি রাতে তাদেরকে বলি 9টার সময়, 10টার সময় আপনি বাসায় যান, আপনি রেস্ট নেন, কালকে সকালে আসেন, কালকে দেখা হবে আপনার সাথে। তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। তো আমি এই ব্যাপারে আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জানাই, কারণ আমি দেখছি যে মিডিয়া যেভাবে আমাদের এই সমাবর্তন প্রচেষ্টাকে তুলে ধরছে সেটা অত্যন্ত গঠনমূলক। চিটাগাং ইউনিভার্সিটির প্রতি আপনাদের যে দরদ আছে সেটা আমি আপনাদের রিপোর্টগুলো দেখে অনুধাবন করতে পারছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। কাজে এই সমাবর্তনটা অনুষ্ঠান হলে আপনারা হয়তো ভাবতে পারেন আমরা প্রফেসর ইউনূস সরকার প্রধান, তাকে সম্মানিত করছি, তাদের ডিলিট ডিগ্রি দিচ্ছি। এটা কিন্তু ভাইস ভার্সা। এটা মনে রাখতে হবে, আমরা প্রফেসর ইউনূসের ডিগ্রির অভাব নাই। উনি সারা বিশ্বে
সমাবর্তন বক্তৃতা দিয়েছেন বড় বড় অনুষ্ঠানে, বড় বড় ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ নাম করা করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন। কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না। বাংলাদেশে উনি 8 তলায় ওঠেন সাক্ষী দিতে, ও লিফট বন্ধ অবস্থায়। তো সেই অবস্থা থেকে তার যে প্রাপ্য সম্মান চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে, সেটা আমরা তাকে দিতে চেয়েছি, তাকে সম্মানিত করতে চেয়েছি। আমাদের পরোক্ষ একটা উদ্দেশ্য এখানে ভাইস ভার্সা, যে তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব। যে দেখো, সারা বিশ্ব দেখবে প্রফেসর ইউনুস আসলে আমরাও ফোকাসড হব এবং দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে প্রফেসর ইউনুস লোবেল লরিয়েট যেখানে শিক্ষা জীবন শুরু করেছিলেন, তারা তাকে সম্মানিত করছে। তা আমরাও ফোকাসড হব, তাকে সম্মান দিয়ে পরোক্ষভাবে আমরাও সম্মানিত হব। আমাদের যে এক্সিস্টিং স্টুডেন্টের নাম্বার অফ স্টুডেন্টস অ্যারাউন্ড 30,000, তারা সম্মানিত হবে এবং আমাদের শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, ক্যাম্পাসবাসী, হাটহাজারীবাসী, চট্টগ্রামবাসী, সারা বাংলাদেশ সম্মানিত হবে। এই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাবর্তন একটা একাডেমিক অধিকার। এই অধিকারটা ছাত্র শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দেওয়া। এখন আমাকে অনেকে প্রশ্ন করে, এটা কি আপনারা প্রত্যেক বছর করবেন? এরকম ওয়াদা করা আমরা পছন্দ করি না। আমরা যেটা করতে পারবো সেটা বলবো। আমরা চেষ্টা করব ঘন ঘন সমাবর্তন করতে। এখন আমি এই পর্যন্ত বলবো, তারপরে আমাদের চেষ্টা থাকবে এটা কত দ্রুত করা যায় এবং এটা যাতে বেশি দেরি না হয়। তো আমরা যেটা চেষ্টা করছি, একাডেমিক ইনস্টিটিউশনের একাডেমিক ইমেজটা আমরা রিভিল করার চেষ্টা করছি, যাতে ক্লাস হয়, যাতে পরীক্ষা হয়, যাতে সেশন জট না থাকে, ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো। এর চাইতে বেশি বলা কি আমার প্রয়োজন আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার 2 উপাচার্য খুবই ভালো জবাব দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমি এই বলে এই সমাবর্তনকে একটা মেগা সমাবর্তন, আপনারা লক্ষ্য করছেন এত বড়, যারা এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক, তারা কালকে আমাকে বলছিলেন যে এত বড় সমাবর্তন, এত বড় অনুষ্ঠান, এত বড় স্টেজ আমরা এর আগে নাকি ওনারা করেননি। অথচ ওনারা এই বাণিজ্য মেলা করেছেন, বহু মেলা করেছেন, বহু বড় বড় অনুষ্ঠান যেখানে ইউনুস সাহেব গিয়েছেন তারা করেছেন। তারা বলছেন এত বড় আমরা করিনি। তাহলে এটাকে একটা মেগা সমাবর্তন বলতে হবে। রেকর্ড সংখ্যক মানুষ এখানে হাজির হবে এবং আপনারা এটাকে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা চট্টগ্রামকে ভালোবাসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন। কাজেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি ভালো চলে, আপনারা ভালো বোধ করবেন। আপনাদের একটা নস্টালজিক অবস্থান আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি, সে ব্যাপারে আমাদের আস্থা আছে। কাজেই আমি একথা বলেই শেষ করব যে পরিপূর্ণ মিডিয়ার সহায়তা নিয়ে এবং সমস্ত চট্টগ্রামবাসীর সহায়তা নিয়ে, হাটহাজারীবাসী, মদনহাটবাসী, ফতেপুরবাসী, সবার সহযোগিতা নিয়ে স্থানীয় প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ে পুলিশ, সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। কাজেই সবাই যখন পাশে থাকে এবং আমাদের 30,000 শিক্ষার্থী যেখানে পাশে আসেন এবং তারা সমাবর্তন দেখার জন্য উদ্গ্রীব, এবং আমাদের সমাবর্তী যারা আসছেন 23,000 বিভিন্ন জায়গা থেকে, তারাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। কারণ আমরা ফেরেশতা না, আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি অনেক সময় হয়ে যেতেও পারে, কিন্তু আমরা তাদেরকে সমাদরের জন্য আমাদের যে আন্তরিকতা, সেখানে সামান্যতম ঘাটতি নেই। তারপরে যদি ছোটোখাটো কোনো ত্রুটি হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, তারা সেটাকে কিছুতেই বড় করে দেখে না। তারা দেখে আমি তো আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমার ডিপার্টমেন্টে যাচ্ছি, আমার শিক্ষকের সাথে দেখা হবে, এরকম একটা নস্টালজিক অবস্থা নিয়ে তারা যান। কাজেই তাদের সমাদর করার জন্য আমরা পূর্ণ প্রস্তুত। তাদেরকে সমাদর করার জন্য আমাদের ভলেন্টিয়ার্সরা প্রস্তুত, আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত, আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান সাহেবরা প্রস্তুতি গ্রহণ করেছেন, লাইটিং করে সাজসজ্জা করেছেন তাদেরকে আপ্যায়ন করার জন্যে। কাজে আমার মনে হয় আপনাদের সবার সমর্থন নিয়ে আমরা এই সমাবর্তনকে একটা সাকসেসফুল সমাবর্তন করে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। এই আশ্বাস, এই বিশ্বাস আমার আছে, আমার টিম মেম্বারদের উপরে আছে। সেই বিশ্বাস রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সহজ সহজ প্রশ্ন করবেন, তাহলে আমার উপাচার্যরা সুন্দরভাবে জবাব দিতে পারবেন। অনেক ধন্যবাদ। প্লিজ আমি অনুরোধ জানাবো যে একজন হাত তুলে। আর লাগবে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে ক্লোজ করে দিন। প্রশ্ন আছে? একজন বলেন। আর কেউ কথা বলবো? বলেন। একটা প্রশ্ন, যে 12 বছর আপনারা দিচ্ছেন, কতগুলো ছাত্র পাস করে বের হয়েছেন, কতজন ছাত্রকে আপনারা এখন ডিস্টিংশন করছেন, কত পার্সেন্ট টোটাল পার্সেন্টেজ করে? ওটার ভিতরে আছে। আমরা লিখিত একটা বক্তব্য, আমরা সবাই খাতা বহার কথা আমরা কেউ পাই নাই। জি জি, আমরা দিচ্ছি। একটা শৃঙ্খলা হবে, তো এই জন্য এখন চেক করার পরে দিব। আমরা আরো আনছি, আরো 100 কপি আসতেছে। ঠিক আছে, প্রশ্ন উত্তর। আচ্ছা, এটার উত্তর কি রেডি আছে? না, এটা তো এখানে লেখা আছে। আচ্ছা, এখানে লেখা আছে। পাই নাই। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি, একটু পরে। আর কোনো
হ্যাঁ, একটু অনুরোধ জানাই, আমরা আপনাদের জন্য দুপুরের করেছি একসাথে জাতীয় করার জন্য। আমার ভলান্টিয়াররা পৌঁছে দেবে, একটু অপেক্ষা করেন। বাট আপনাদের প্রশ্ন থাকলে কোনো অসুবিধা নেই। একটা প্রশ্ন আছে সবার, বলেন। হ্যাঁ, আচ্ছা আমি বলি, আমি এটা ব্যাপারে পলিসি বলবো। আচ্ছা ধরেন বলেন না, আপনি বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, ডাটাটা যেটা আমার মুখস্থ সেজন্য স্যার আমাকে বলতে বলেছেন। আমি একটু বলি এটা নিয়ে, যে একটা কনফিউশন করা হচ্ছে। কেউ কেউ বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53তম সমাবর্তনে সবচেয়ে বেশি ছিল। আমি ব্যাখ্যা দিই, আমি এটা খোঁজ নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30,000 সামথিং এভাবে রেজিস্ট্রেশন ছিল। এর মধ্যে তারা 3-4টা ভেন্যুতে, যেগুলো কলেজ ছিল এফিলিয়েটেড, সেগুলোতে তারা স্ক্রিনের মাধ্যমে দেখিয়েছে। তার মানে আমরা বলছি যারা প্যান্ডেলে উপস্থিত থেকে সমাবর্তন স্থলে থাকা আর স্ক্রিনে দেখা এক কথা নয়। ওই এফিলিয়েটেড কলেজগুলো বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছিল 22,522 জন, আর আমাদের হচ্ছে 22,586। 600 ছিল, একটু কিছু বাছাই করার পরে 86। তাহলে খুব ইজিলি আমরা দাবি করতে পারি যে এটা হচ্ছে সর্বোচ্চ। সেই হিসাবে আমরা বলছি যে বিশেষ করে বাংলাদেশে সর্ববৃহৎ সমাবর্তন। ধন্যবাদ।